বন্ধুরা, শাফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো নেমচিপের ওয়েবসাইট থেকে যদি কোনো ডোমেইন কিনে থাকেন তাহলে সেই ডোমেইনের সাথে অন্য কোনো হোস্টিং এর নেম সার্ভার গুলো কিভাবে অ্যাড করতে হয়। অর্থাৎ আপনি ডোমেইন নিয়েছেন আপনার নেমচিপ থেকে এবং হোস্টিং নিয়েছেন অন্য আদার সাইট থেকে, তো তাদের যে হোস্টিং এর নেম সার্ভার আছে সেগুলো আপনাকে অবশ্যই আপনার ডোমেইনের সাথে অ্যাড করতে হবে। তো সেটা কিভাবে করতে হয়, তো আজকের ভিডিওটিতে A to Z আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি নেমচিপের ডোমেইনের সাথে অন্য কোনো নেম সার্ভার অ্যাড করতে হয়। তো তার জন্য অবশ্যই আপনাকে প্রথমে নেমচিপের সাইটে যেতে হবে। ওয়েবসাইটে আমরা যাব। নেমচিপ যে কোনো ব্রাউজারে আপনি লিখবেন নেমচিপ, NAMECHAP, নেমচিপ লেখার পরে জাস্ট এন্টার প্রেস করব। তো প্রথমে যেটা আছে সেটাতে আমি ক্লিক করব, নেমচিপের অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, রেজিস্ট্রেশন করে নেবেন যদি অ্যাকাউন্ট না থাকে। তো প্রথমে আমি এখান থেকে সাইন ইন করে নেব। আমার এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা সেভ করা আছে, জাস্ট সিম্পলি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে এখানে আমার লগইনের পারমিশন আসবে। দেখুন এখানে হচ্ছে ইমেইলটা আসছে, আমার ইমেইলটা ভেরিফিকেশন কোড চাবে, ভেরিফিকেশন কোডটা এখানে আমাকে দিতে হবে। তো আমার ইমেইল একটা ভেরিফিকেশন কোডটা গিয়েছে, তো সেই ইমেইলে আমি যাব। ইমেইলটা একটু ওপেন করে নিব এখান থেকে। দেখুন আমার এখানে ইওর ভেরিফিকেশন কোডটা চলে আসছে। এখান থেকে আমি ভেরিফিকেশন কোডটা এখানে নিয়ে নিব কপি করে, জাস্ট সিম্পলি কপি করে নিয়ে জাস্ট, অর্থাৎ আপনার যে রিয়েল পারসন কিনা তার জন্য কিন্তু এই প্রসেসটা, জাস্ট সিম্পলি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এটা কিন্তু আমার ওপেন হয়ে যাবে। তো এমতো অবস্থায় আসবে, এখান থেকে কিন্তু আপনার যে ডোমেইনগুলোর নেওয়া আছে সেগুলোর কিন্তু লিস্ট এখানে আপনাকে শো করবে। যে ড্যাশবোর্ডে আসার পরে দেখুন আপনার যে ডোমেইনটা আমার নেওয়া আছে সেটা কিন্তু এখানে শো করছে। এখান থেকে দেখুন এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট অপশনটা আছে, অথবা এখান থেকে আপনি দেখুন এই যে ম্যানেজ অপশন আছে। এই দুটার যে কোনো অপশন থেকে কিন্তু আপনারা নেম সার্ভার অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে দেখাই আপনাদেরকে যে প্রোডাক্টে আসার পরে এখান থেকে এই ম্যানেজ অপশনে ক্লিক করব। ফিচার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল, অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন আছে। এখান থেকে দেখুন এই যে নেম সার্ভার্স এই অপশন আছে, এখানে হচ্ছে ড্রপ ডাউন একটা অ্যাডও আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখুন নেমচিপ বেসিক ডিএনএস এবং সেকেন্ড অপশন যেটা আছে নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস, অর্থাৎ নেমচিপের কিন্তু একটা হোস্টিং সাইট আছে। দেন এখান থেকে আছে কাস্টম ডিএনএস, যেহেতু আমি অন্য সাইটের হোস্টিংটা অ্যাড করব, ডিএনএস নেম সার্ভারটা অ্যাড করব, দ্যাটস আমাকে কাস্টম ডিএনএস অপশনে ক্লিক করতে হবে। তো কাস্টম ডিএনএস অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2 দুটো অপশন কিন্তু আমাকে দিয়েছে। তো আমি নেম সার্ভার যে অন্য সাইট থেকে হোস্টিং নিয়েছি সেটা আমি এখন অ্যাড করব। তাদের সাইটটা এই দুইটা আমার দিয়েছে, আমি এই দুইটা একটু অ্যাড করে নিব। জাস্ট সিম্পলি কপি করে অ্যাড করে নিচ্ছি আমি। Nameserver 1 সিম্পলি পেস্ট করে দিব। দেন আদার্স আরেকটা যেটা আছে আমি এটাও কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব এবং এখানে সিম্পলি পেস্ট করে দিব। দেখুন আমার কিন্তু দুটো সার্ভারই অ্যাড হয়ে গিয়েছে। এখন এখান থেকে সিম্পলি দেখুন এই যে এখানে সেভ অপশনটা আছে টিক মার্কের মতন এবং ক্রস আছে ক্যান্সেল। তো আমাকে অবশ্যই সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো এখন এখানে একটু রিলোড নেবে। তো আমার এখানে দেখুন ডিএনএস সার্ভার আপডেটেড মে টেক টু 48 আওয়ার্স টু টেক ইফেক্ট, 48 ঘন্টার মতো সময় লাগবে এটা আপডেটেড হয়ে যেতে। তো তার আগেই হবে। তো এখন এটা আমি হচ্ছে রিলোড দেবো, একটু রিলোড দিয়ে দেখি। সিম্পলি রিলোড করব। রিলোড করলে কিন্তু আমার এখানে দেখুন এই যে ডিএনএস নেম সার্ভার এখানে কিন্তু এই দুটো অ্যাড হয়ে গিয়েছে। তো আশা করি এই টিউটোরিয়াল থেকে বুঝতে পারলেন যে কিভাবে নেমচিপের ডোমেইনে আপনার অন্য কোনো হোস্টিং এর সার্ভারগুলো, অর্থাৎ নেম সার্ভার যেটা আছে সেগুলো অ্যাড করতে হয়। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।